আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ইলা আখিরিল আয়াত। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়াতান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রহমাতাল লিল আলামিন নবীজির উপর, যেই নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। সেই নবীজির উপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার ৮ বছর, আমাদের দায় ও করণীয়। আপনারা জানেন, গত ২৪শে আগস্ট আরাকানের নির্যাতিত মা বোনদের গণহত্যার দীর্ঘ ৮ বছর পার হলো। আমাদের দায় ও করণীয় সম্পর্কে আমরা দুটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্বটিতেও আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে ২০১৭ সালের ২৪শে আগস্ট মায়ানমার অধ্যুষিত আরাকান তথা রাখাইন রাজ্যে বৌদ্ধরা গণহত্যা চালায়। মূলত আরাকান বা রাখাইন স্বাধীন একটি রাজ্য। ১৪ শতকের শুরুর দিকে আরাকানে তথা রাখাইনে মুসলমানরা আসা যাওয়া শুরু করে। বিশেষ করে আরব বণিকদের অনেকেই আরাকানে আসে। আরব বণিকদের একটি জাহাজ আরাকানে আসার পরে সেটি জাহাজ ডুবে যায়। তো আরব বেদুইনেরা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, আর তারা রহম রহম বলে বাঁচার আকুতি করছিল। আর সেই রহম থেকে কালের পরিবর্তন হয়ে রেহেম থেকে রোহিঙ্গা, এটি একটি বিকৃত রূপ। যতটুকু আমি ইতিহাস দেখেছি এবং আরাকানের ভাইদের সাথে, রোহিঙ্গা ভাইদের সাথে জেলখানাতেও আমি একসাথে থাকতাম, তাদের কাছ থেকেও তেমনটি শুনেছি। তো রোহিঙ্গা মূলত একটি বিকৃত একটি রূপ। আরাকানের মুসলিম মা এবং বোনেরা, আমরা তাদেরকে মুসলিম হিসেবে জানি এবং মুসলিম হিসেবেই তাদের প্রতি আমাদের মোহাব্বত এবং ভালোবাসা রয়েছে। যদিও ১৫ শতকের আরাকানে মুসলমানদের আগমন ঘটে, এরপরে ১৭৮৪ সালে বার্মার যে রাজা বুদাওপা আরাকান দখল করার পর থেকেই আরাকানে মুসলমানদের উপর নির্যাতন হয়। আপনারা জানেন, মিয়ানমার ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৬২ সালে জেনারেল উইংয়ের নেতৃত্বে সেনা অভ্যুত্থান হয় এবং সেনা অভ্যুত্থানের পরপরই সরকারি পদে মুসলমানদের নিয়োগকে সীমিত করা হয়, জমির অধিকার কেড়ে নেওয়া হয়, নাগরিক সুবিধা বঞ্চিত করা হয়। একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হয়। ঠিক ১৯৭৮ সালে অপারেশন ড্রাগন কিং অপারেশন চালানো হলে ২ লক্ষর উপরে মুসলমান বাংলাদেশে আশ্রয় প্রার্থী হয় এবং আশ্রয় গ্রহণ করে। ১৯৯১ থেকে ৯২ সালে সামরিক অভিযান হলে আবারও ২.৫ লক্ষ আরাকানের মুসলিম মা বোনেরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। এর পরবর্তীতে ২০১২ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় আবারও হাজার হাজার মুসলমানদের, আরাকানের মুসলিম মা বোনদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়
অসংখ্য অগণিত মা বোনদেরকে দর্শন করা হয় এবং নির্বিচারে হত্যা করা হয়। সর্বশেষে 2017 সালের 24শে আগস্ট আবারও আরাকানের মুসলমানদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়, যে গণহত্যার মধ্যে আপনার 24,000-এর উপরে মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তথ্য মতে 18,000-এর উপরে মুসলিম মা বোনদেরকে দর্শন করা হয়েছে। 390টি গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে। 12,000 শিশু এখনও নিখোঁজ রয়েছে, তাদের কোনো খবর নেই। 1300 শতক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এখনও আরাকানের মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। একটি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত রকমের নির্যাতন করার দরকার সকল নির্যাতনই তারা মুসলমানদের উপর করেছে এবং করছে। বিশ্ববাসীর চোখের সামনেই, জাতিসংঘের সামনেই এই নির্মম গণহত্যা চালানোর পরেও তারা নামকা ওয়াস্তে গুলি আওড়ায়, কিন্তু মুসলমানদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করে না এবং কখনো করবেও না। দীর্ঘ 8 বছর পরে এখনও আমরা দেখছি আরাকানের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হলো। আমরা দেখেছি কিছুদিন আগে, আপনারাও দেখেছেন, যে মুসলিম মা বোনদেরকে দর্শন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, জীবন্ত মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, বোমা মেরে হত্যা করা হয়, ছুরির আঘাতে জবে করে হত্যা করা হয়। তাদের উপরে নির্বিচারে এমন নির্যাতনে স্টিম রুনার চালানো হয়, যেটি একটি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যেটি দেখে স্থির থাকতে পারবে না, আর স্থির থাকা সম্ভব না। আমাদের দায় কি? আমাদের করণীয় কি? চোখের সামনেই ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে, আরাকানের রোহিঙ্গাদের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, কিন্তু মুসলিম হিসেবে আমাদের করণীয়টা কি? আমাদের দায় কি? আমাদের কি কিছুই করণীয় নেই? আল্লাহ তাআলা কি আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেনি? আজকে দেখবেন অনেক ভাই, অনেক বোন ফিলিস্তিনের মুসলমানদের দৃশ্য দেখে কান্না করে, কিন্তু আরাকানের, আমাদের পাশেই যে আরাকান, তাদের নিয়ে কেউ ফিকির করে না, তাদের নিয়ে কেউ চিন্তা করে না। কত মানবতর জীবনযাপন তারা করছে, কত কষ্ট করছে, তারা কত না খেয়ে অনাহারে অর্ধাহারি তাদের দিন অতিবাহিত হচ্ছে, তাদের খোঁজ খবর নেওয়ার মতন যেন কেউ নেই। যখন তাদের উপর গণহত্যা চালানো হলো, বাংলাদেশের কিছু মানুষ নামকা ওয়াস্তে তাদের উপর করুণা দেখিয়েছে, এখন আর তাদের খোঁজ খবর কেউ নেয় না। বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল তাদের পাশে জান এবং মাল দিয়ে সহযোগিতা করা। আমরা কি সেটি করেছি? আমরা কি আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ, যে হুকুম আমাদেরকে করেছেন, সেটিকে আমরা পালন করতে পেরেছি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি হুকুম করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমাদের কি হলো? তোমরা কেন সেই সমস্ত দুর্বল পুরুষ, নারী এবং শিশুদের পক্ষে লড়াই করছো না, যারা বলতেছে, হে আমাদের পালনকর্তা, আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন। এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষ অবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কেন আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ না, লড়াই করতেছ না, সশস্ত্র সংগ্রাম করতেছ না তাদের পক্ষে, যারা দুর্বল পুরুষ, যারা দুর্বল নারী, যারা দুর্বল শিশু,
তাদের পক্ষে কেন লড়াই করছো না? যারা বলতেছে হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন, অথবা আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান, কারণ এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, এরা যে আমাদের উপর নির্যাতন করতেছে, অথবা আপনার পক্ষ থেকে আমাদের জন্য অলি পাঠিয়ে দেন, অথবা আপনার পক্ষ থেকে নাসিরকারী বান্দা পাঠিয়ে দেন। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে পৃথিবীর যত জায়গাতে মুসলমানেরা নির্যাতিত হবে তাদের পাশে দাঁড়াতে হবে। কিন্তু আজকে আমরা কি আমাদের পাশে, বাংলাদেশের পাশে বর্ডার আরাকানের মুসলমানদের পাশে কি আমরা দাঁড়াতে পেরেছি? এদেশের আলেম সমাজ কি সেই ভূমিকা পালন করেছে? এদেশের কোনো রাষ্ট্রীয় সংগঠন অথবা রাষ্ট্রীয় রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছে, তারা কি তাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াতে পেরেছে? বরঞ্চ আমরা দেখি মাজলুমদের পক্ষে যারা লড়াই করতেছে, মাজলুমদের পক্ষে যারা কথা বলে, তাদেরকেই দেশের প্রশাসন বন্দী করে রেখেছে। আপনারা জানেন, তা আমি শুধু এতটুকু বলতে চাই, আরাকানের মা বোনদের পাশে প্রত্যেকটা মুসলমানদের দাঁড়ানো উচিত। প্রত্যেকটা মুসলমানদের উচিত ছিল প্রথম থেকেই তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা, কারণ তারা নির্যাতিত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। নামকাওয়াস্তে আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু যেইভাবে আনসারের ভূমিকা পালন করার দরকার ছিল, তারা তো মুহাজির হিসেবে আমাদের দেশে এসে নির্যাতিত হয়ে আনসারের ভূমিকা যেভাবে পালন করার দরকার ছিল, এই দেশের ওলামায়ে কেরাম থেকে শুরু করে সর্বসাধারণ সর্বস্তরের মানুষ যেইভাবে সহযোগিতা করার দরকার ছিল, সেইভাবে কি আমরা করতে পেরেছি? আমাদের উপর কি দায়িত্ব নেই? আমাদের উপর কি দায়িত্ব ছিল না? অবশ্যই আমাদের উপরে দায়িত্ব ছিল, অবশ্যই আমাদের উপর দায়িত্ব আছে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে গাফেল। আমরা তাদের পক্ষে লড়াই করিনি। আমরা তাদেরকে যেইভাবে সমর্থন করার দরকার, যেইভাবে সাহায্য করার দরকার ছিল, নির্যাতিতা হিসেবে তাদেরকে যেইভাবে সমর্থন করার দরকার ছিল, যেইভাবে তাদের পক্ষে কথা বলার দরকার ছিল, আমরা বলতে পারিনি। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। এবং এই দেশের বর্তমান উপদেষ্টা যারা আছেন, আমরা তাদেরকে বলবো যে এই আরাকানের মাজলুম ভাই এবং বোনদের পাশে যেইভাবে দাঁড়ানো দরকার, ঠিক সেইভাবেই যাতে দাঁড়ানো হয়, যেইভাবে সহযোগিতা করা দরকার ঠিক সেইভাবেই যাতে সহযোগিতা করা হয়। আমি আজকের প্রথম পর্বে আপনাদের সামনে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই এবং বলতে চাই, আরাকানের মুসলিম মা বোনদের প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে সহমর্মিতা, ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ব সেটি আমরা প্রকাশ করছি, এবং আমাদের দায়িত্ব অবহেলার কারণে আমরা ক্ষমা প্রার্থনা করছি। দ্বিতীয় পর্বে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরবর্তী দ্বিতীয় পর্বটি করব। সেই পর্বটিও দেখার উদাত্ত আহ্বান রেখে আজকের পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।